আমরা মর্যাদা দিয়ে আজকে এখানে এসেছিলাম, আমরা ওদের বাড়িতেও গেছিলাম রহিম মোল্লাদের, এবং এখানে এসপির সঙ্গেও কথা বললাম যে এর শেষ কোথায়, আপনারা কিছু করবেন কি না, কারণ এখনও অনেক অ্যাকিউজ যারা এফআইআরে নাম আছে তারা ধরা পড়েনি। এসপি বলেছেন আমি গ্যারেন্টি দিচ্ছি, কথা দিচ্ছি, আমি প্রত্যেকে ধরবো, কাউকে ছাড়বো না, আমি অলরেডি গ্রেপ্তার করেছি। যদি এটা হয় ভালো কথা, তাহলে আগামী দিনে আমরা নামবো। এই যে মানুষ ভাবছে যে একটার পর একটা হত্যা, অত্যাচার, খুন, জাহাজানি চলছে, কিন্তু কেউ যেন প্রশ্ন করার নেই, কেউ যেন কথা বলার নেই, কেউ দাঁড়ানোর নেই। আমরা বাংলার মানুষকে বলতে চাই আমরা আছি, আমরা থাকবো। এবং নৌশাদ আইএসএফের যিনি চেয়ারম্যান, আমি আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে দায়িত্বশীল এসডিপিআইয়ের প্রেসিডেন্ট হাকিকুল ইসলাম, আপনার মুসলিম লীগেরও নেতা এসেছিলেন, এবং আইএসএফের ডাব্লিউপিআর নেতা। এই আসার কারণ হচ্ছে আমরা বাংলাকে একটা বার্তা দিতে চাই, সমস্ত বিপদ এবারে আমরা একসঙ্গে লড়বো, একসঙ্গে মোকাবেলা করব, বাংলার মানুষও যেন ঐক্যবদ্ধ হয়। এই লড়াইটা আমাদের জিততে হবে বাংলায় থাকতে গেলে। আমরা দেখছি বিধানসভা ভোট আসতে না আসতে একেবারে একের পর এক হামলা হয়ে যাচ্ছে, কী বলবো? সাম্প্রদায়িক শক্তি এটা বাড়াতে যাচ্ছে, রাজনৈতিক শক্তি এটা বাড়াতে যাচ্ছে, হিন্দু মুসলমান ভাগ করতে যাচ্ছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ মানুষকে করাই আমাদের কাজ। ধন্যবাদ। আর নওশাদ সিদ্দিকী সাহেব আপনাদের সঙ্গে ছিল, তানাকেও বাধা দেওয়া হলো, ওখানে ঢুকতে এমন খেতে উঠতে কেন? আমরা আজকে আসার উদ্দেশ্য করিম মোল্লার যে নির্মম হত্যার চেষ্টা, তাদের বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসায় লুট চালানো, তাদের থ্রেট দেওয়া, হুমকি দেওয়া, এবং যে বিভৎস চিত্র আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, মাথা মুখ পুরো শরীর মানে টাকা লেগে গেছে, মানে ও বাঁচবে কি না জানি না, আল্লাহর ইচ্ছা থাকলে বেঁচে যাবে। কিন্তু এইটা পুরো বাংলার মানুষকে নাড়িয়ে দিয়েছে, এই চিত্র নাড়িয়ে দিয়েছে। দুর্গাপুরের বয়স্ক মানুষদের গলায় দড়ি দিয়ে টেনে চেড়ে নিয়ে যাওয়া, গাছে পিঠে মারা, তাদের জয় শ্রীরাম ধ্বনি দেওয়া, কান ধরে উঠবোস করানো, এটা বাংলার মানুষকে মধ্যে হৃদয় কম্পন তৈরি করেছে যে এটা কোন বাংলা। তো আমরা সেই জনগণের প্রতিক্রিয়াকে চলে যাচ্ছেন। আছে পিছনটা আছে, এখন কোথায় যায় সেই ছবি আপনাকে দেখাবো লাইভের মাধ্যমে। এটা নওশাদ সিদ্দিকী সাহেব দেখাচ্ছি সরাসরি। কিন্তু এসডি অফিস থেকে কিন্তু একেবারে নওশাদ সিদ্দিকী যেখানে সভা আছে সেইখানে চলে যাচ্ছে এবং সরাসরি সেটা দেখানোর চেষ্টা করছে।